তাহলে আজকে শীর্ষক হলো দ্য ডেড বাইবেল। শীর্ষক হলো মৃত বাইবেল। কেন কেন ডেড বাইবেল, দ্য ডেড বাইবেল, ওয়াই? দ্বিতীয় করন্থীয় 3:6। দ্বিতীয় করন্থীয় 3:6, তিনি আমাদিগকে নূতন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন। কারণ অক্ষয় বোধ করে কিন্তু আত্মা জীবনদায়ক। অক্ষর বোধ করে কিন্তু আত্মা জীবনদায়ক। অক্ষর বধ করে। যদি আমরা এই জিনিসটা পড়লেন, তারপরে যদি আপনারা পড়েন লুকা 24:45 পড়েন, ইংলিশে লেখা আছে এনএলটিতে, দ্য ওল্ড রিটার্ন কভনেন্ট এন্ডস ইন ডেথ বাট আন্ডার দ্য নিউ কভনেন্ট দ্য স্পিরিট গিভস লাইফ। ওকে, এবার পড়ি আমরা লুকা 24:45। লুকের 24:45। তারপর তিনি তাদের মনের দ্বার খুলে দিলেন যেন তারা শাস্ত্র বুঝতে পারেন। ওদের আন্ডারস্ট্যান্ডিংটা, দেন হি ওপেন্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দে মাইট আন্ডারস্ট্যান্ড দ্য স্ক্রিপচার্স। দেখো এখানে যে চেলারা ছিল ওদের কাছে অলরেডি ওল্ড টেস্টামেন্ট ছিল, পুরনো নিয়ম বাইবেলটা ছিল অলরেডি, ঠিক কি না? ওরা শাস্ত্র পড়তো, কিন্তু ওই শাস্ত্র আমাদের নেপালিতে বলে বাঁদারকো হাতমা নরিয়াল গো ডল্লা, তার মানে ওই যে বানরের হাতে নারকলের যে গোল হয় না, ওটা কী করবে ও ভাঙতেও জানে না, ওখান থেকে ভেতরে কী ফলটা মানে নারকল কীভাবে বার করবে ওটাও জানে না, বানর জানে না। তাই ও যদি নারকলের যেটা ডাও ওকে বানরকে, ও কী করবে দেখবে ফেলে দেবে। আমরা বাংলায় কি বলি? বেল পাকলে কাকের কি? কাক তো জানে না বেলকে কি করে খেতে হয়। বেল পাকলে কাকের কি? তাই এখানে এদের হাতে বাইবেল আছে, কিন্তু ওই বাইবেলটা এরা বুঝতে পারছে না। ওটা মাত্র একটা অক্ষর, একটা হিন্দিতে কাহাওয়াত আছে, কালা অক্ষর ভैंस বরাবর বলে না। যারা অনপড় গওয়াররা হয় ওরা যদি পড়েও দেখলেও না কি লাগবে, কালোই কালো, উসকো ইঙ্ক দিখেগা, খালি কালার কালো রঙের আছে, কারণ পড়তে জানে না। বাবু এখানে কি লেখা আছে? কালো লেখা আছে, কালো অক্ষর। তার এখানেও এই যে চেলারের কাছে স্ক্রিপচার্স আছে, শাস্ত্রগুলো আছে, কিন্তু ওটা ওদের জন্য ডেড ছিল। ওই শাস্ত্র কি ছিল? মৃত ছিল। শাস্ত্র ছিল ওদের কাছে, বাইবেল ছিল, ওল্ড টেস্টামেন্ট ছিল, কিন্তু কি ছিল? ওটা মৃত ছিল। তার জন্য এখানে যিশু কি করেছে? ওদের আন্ডারস্ট্যান্ডিংকে প্রভু যিশু খুলে দিয়েছে, তখন ওরা বুঝতে পারলো। আপনারা যখন বাইবেল পড়েন, আমি জানেন কীভাবে পড়েন, বাকিরাও পড়ে, অন্য জাতিরাও পড়ে, কিন্তু ওরা বোঝে না। যেরকম আমি ওই দিনকে বলেছিলাম যে মাথা ঢেকে প্রার্থনা করো, লেখা আছে, বাইবেলে লেখা আছে, কিন্তু যে পাস্টার ওই জিনিসটাকে বলেছে, তার মানে ওই পাস্টার ওই বাক্যর পেছনে যে আত্মাটা ছিল ওটা বুঝলো না। ওই বাক্যর পেছনে যে আত্মা ছিল ওটা বুঝলো না। তার জন্য বাক্য খালি দেখলে হবে না, ওটার জন্য, ওটা বোঝার জন্য কি লাগবে? আত্মা লাগবে। আন্ডারস্ট্যান্ড? ইউ নিড এ স্পিরিট। পবিত্র আত্মা ছাড়া আপনি বাইবেল বুঝতেই পারবেন না। এই বাবুদা যে আজকে বাণীটা নিয়ে আসলো, ওখানে পবিত্র আত্মার ছিল। তার জন্য উনি যে বললেন যে সংসারিক লোকরা সংসারিকভাবেই ওরা ভাবে, ভাবনা চলা করে, ওদেরকে প্রভুর বাণী বললেও ওরা বোঝে না। হ্যাঁ কী বলছিস বলে বললো, মানে যেভাবে বললো উনি, ওই প্রকাশন মানে ওই বাক্যটা উনি বুঝলেন, তাই না? নেক্সট জমিন শাখা টানে না, নেক্সট সানডে, তারপরে আবার তোমার টান, সেকেন্ড তুমি ছিলে, এইভাবে তোমার ট্রেনিং হবে। তাই এখানে এদের কাছে বাক্য আছে, কিন্তু বাক্য ওদের জন্য মৃত ছিল, ওরা বুঝতেই পারছে না। তাই যিশুকে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা খুলতে হলো। যোহন 5:39-40 লেখা আছে, পিপল ক্যান নো দ্য টেক্সট অ্যান্ড স্টিল মিস দ্য পারসন। যোহন 5:39, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। আবার ফার্স্ট লাইনটা, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো। হ্যাঁ, তোমরা শাস্ত্র পড়ছো। যিশু বলছে তোমরা বাইবেল পড়ছো, গুড, ভেরি গুড, তাই না? বাইবেল পড়া ভালো কি খারাপ? ভালো। কিন্তু 40-এর ফার্স্টে কি লেখা আছে? আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। তোমরা বাইবেল পড়ো,
ওখানে বাইবেলে আমার বিষয়ে সব লেখা আছে, পুরনো নিয়মে সব লেখা আছে যে মেমনা, যে পাসওভার মেমনা যে আছে ওটা যিশু ছিল। আব্রাহাম আর আইজাককে যখন আমি দেখি যে বাপ আর বেটা যখন যাচ্ছে ওখানে আমরা যিশুকে দেখছি, এরা বুঝছে না। আব্রাহাম যখন ইসাককে নিয়ে যাচ্ছে, ইসাক ওপরে কাঠ নিয়ে যাচ্ছে যে বলি দেবে বলে, ওরকমই যিশুও কাঠ নিয়ে যাচ্ছিল পিতার আজ্ঞার দ্বারা। তাহলে ওখানে আমরা পুরনো নিয়ম হলো আমাদের নতুন নিয়মের ছায়া। কিন্তু পুরনো নিয়ম মানে পুরনো নিয়ম ছিল বলে না, ওরকম হয় না। পুরনো নিয়ম আর নতুন নিয়ম বরাবর। পুরনো নিয়ম হলো একটা সাবস্ট্যান্স, একটা জিনিস, নতুন নিয়ম হলো সাবস্ট্যান্স মানে এই যে এখানে এই গিটার আছে এখানে, কিন্তু এই ছায়াটা কার? গিটারেরই ছায়া। তাই পুরনো নিয়ম বাইবেলেও লেখা আছে, নতুন নিয়মে লেখা আছে যে পুরনো নিয়ম হলো নতুন নিয়মের ছায়া। বুঝলে তো? যত এর ভ্যালু ওইটাও বরাবর, কিন্তু এদিকে সরলে ওই ছায়াটা ওইদিকে সরলো, এদিকে সরলো এই ছায়াটা এদিকে সরলো। ক্লিয়ার? তাই পুরনো নিয়ম আর নতুন নিয়ম একই। যে পুরনো নিয়মটা আছে ওইটা নতুন নিয়মের ছায়া। তাই যখন এরা পড়ছে, মানে বাইবেল পড়ছে, এরা ওল্ড টেস্টামেন্ট পড়ছে, কিন্তু লেখা আছে ওরা যিশুর কাছে আসলো না। তাই যিশু বলে যে তোমরা, যে আমি জীবন দিই তোমাদেরকে, হ্যাঁ, যে আমি তোমাদেরকে জীবনটা দিই, যে তোমাকে জীবন দেয় তার কাছে তো তোমরা আসো না। বাক্য 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 বাক্য, আমি অনেক পাশে দেখেছি খালি বাক্যতে ফোকাস করে, বাক্য বাক্য বাক্য। ওই বাক্য নিয়ে বাইবেল বালিশের তলা নিয়ে শুয়ে, বাইবেলকে নিয়ে বালিশের তলা শুয়ে। এই বাইবেল যে আছে এটা মাত্র একটা বই, কিন্তু অনলি আ বুক। বুঝলে তো? খালি একটা বই। এটা পবিত্র না, এটা জীবিত না। যখন আপনি পড়বেন আর যে বাণীটা যখন আপনার জীবনে কাজ করবে, তখন ওই বাইবেলটা জীবিত হয়। আমরা গেছিলাম এখানে রিঙ্কিদের ঘরে গেছিলাম, একটা মহিলা এসে বহস করছে, আমি মোবাইল থেকে প্রভুর বাণীগুলো বলছি, ওই বলছি আপনি কিরকম পাস্টার, আপনার হাতে বাইবেল নাই? এত ছিলে মানে ওনাদের নজরে কি বলতে, বাইবেল নিয়ে যাচ্ছে ওখানে, ওইটাই পবিত্র। বাইবেল পড়লে এরকম করে, বাইবেল পড়ে গেলে, বাইবেল যখন পড়ে যায় এরকম করে। যারা বাইবেল বানায় না, বাইবেলের উপরে পা রেখে এখানে গাড্ডি হয় না, গাড্ডি বান্ডাল বান্ডাল হয় বাইবেল, তো ছোট ছোট হয় না, কার্টুনে আসে যে মিস্ত্রিরা ওঠে, যেরা ওখানে আপ ডাউন, যে আনলোড আপলোড করবে, ওরা কোথায় পা রাখবে? কি ঝুলে ঝুলে আসবে নাকি বানর মতন গাড়িতে? না, ওই বাইবেলের ওপরে পা রেখে আসে ওরা। মানে কি? ওটা নন লিভিং থিং। খালি বাক্য বাক্য বললে হবে না, বাক্যর সঙ্গে কি লাগবে? আত্মা লাগবে। যখন আপনি বাইবেল পড়ার পর যখন পবিত্র আত্মা কাজ করবে না, ওই বাক্য যখন জীবিত হবে তখন হলো আপনি, মানে বাক্যটা যখন, ওটা আমি আসবো ওটাতে, ঠিক আছে, ওটা আসবো। হ্যাঁ, তারপরে বাইবেল ইজ এ নন লিভিং থিং, ইট ইজ ডেড, ওর শ্বাস নাই। একটা গাছকে যখন জল দেবেন, গাছটা বড় হয়, একটু বাইবেলকে জল দিয়ে দেখুন তো, কাল থেকে গমলায় রেখে জল দিয়ে জীবিত হয় কি না। তাই বাইবেলটা কি? ডেড। ইট ইজ দ্য ডেড বাইবেল। ইয়েস, নাকি কনফিউজ হচ্ছে কেউ? মৃত্যু বাইবেল, বাইবেলটা মৃত্যু, নন লিভিং, শ্বাস নাই ওর মধ্যে। এখানে যিশুকে এরা বাক্য পড়ছে আর যিশুকে কাছে আসছে না। তাই যিশু 40-এ কি বললো আবার? আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। তোমরা বাইবেল পড়ো, কিন্তু আমি যিশু, যে আমি জীবন দিতে পারি, তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারি, আমার কাছে তুমি আসো না। বুঝতে পারছো তো? খালি বাক্য নিয়ে বসে আছে। তাই এরা বাক্য জানতো ভালো করে, এরা বাক্য জানতো, কিন্তু ব্যক্তিকে জানতো না। এরা বাক্য তো জেনেছে, কিন্তু ব্যক্তিকে জানতে পারছে না। ওখানেই দাঁড়িয়ে আছে ব্যক্তিটা, যার বিষয়ে বাক্য বলেছে। ওরা বাক্য জানে, বাক্য আছে, ওই ব্যক্তিকে মিস করে দিল ওরা। খালি বাক্যর জ্ঞান আছে। তার জন্য বি ভেরি কেয়ারফুল যখন বাইবেলটা পড়বেন, একদম সাবধান। হিব্রু 4:12, দ্য ওয়ার্ড অফ দ্য লর্ড ইজ লিভিং অ্যান্ড পাওয়ারফুল। ইব্রিয় 4:12, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত সম্যবেধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। বাক্যটা জীবিত, যে
প্রভুর বাক্যগুলো আছে, ওই বাক্যটা জীবিত আছে, কিন্তু বাক্য মানে ওই বাইবেল বলছে না। বাইবেলটা একটা বই, ঠিক কি না, একটা কিতাব। অন্য জাতিরাও পড়ে, কত জাজরাও পড়ে, যে জাজেসগুলো আছে কীভাবে ন্যায় করতে হবে, মরাল নিজের মরাল চেক করার জন্য জাজেস, যে কি বলে ওটাকে, জাজেস বাংলায় বিচারকের বইয়ে ওরা পড়ে। তাই এখানে লেখা আছে যে বাক্য এত পাওয়ারফুল, বুঝলে তো। কিন্তু সি হাউ ডু ইউ সে ইন বেঙ্গলি, দ্য ওয়ার্ড ইজ লিভিং ইন ইটসেলফ বাট ক্যান রিমেন আনওপেন্ড টু আ ক্লোজড হার্ট। মানে বাক্য তো নিজের মধ্যে তো জীবিত আছে, কিন্তু যদি আপনার হৃদয়টা বন্ধ আছে, ওই বাক্য জীবিত হতেই পারবে না। ক্লিয়ার বানায়, ক্লিয়ার কে মানে, বুঝলে তো। বাক্য তো জীবিত, বাক্যতে পাওয়ার আছে। যেখানে 2 বা 3 জমা হবে আমি সেখানে থাকবো, কিন্তু যদি ওই জিনিসটা আপনার হৃদয়ে না যায়, আপনি বিশ্বাসই করতে পারবেন যে যিশু এখানে আছে বলে। একখানেই যিশু আছে, একখানেই জীবিত যিশু আছে। কেন? ওই বাক্যতে লেখা আছে বলে না, কিন্তু ওই বাক্যটা আমার হৃদয়ের ভেতরে আছে, যে যিশু আছে তো আছে। তাই আমরা এখানে গালাগালি করি না, মারপিট করি না। কেন? আমরা জানি এখানে যিশু আছে বলে। ইয়েস, ওই বাক্যটা আমাদের হৃদয়টা খোলা ছিল বলে ওই বাক্যটা জীবিত হলো। যেরকম বাবুদা গিয়ে বন্ধু বান্ধবকে যখন প্রভুর বাক্য বলে, ক্যা, বুঝলেন তো, পুরো দিন আপনি বাইবেল ভার্স পোস্ট করুন না, ডেভিড মতন, কোনো কাজ করবে না। পুরো দিন পোস্ট করুন, যদি ওই হৃদয়টা বন্ধ আছে, ওই বাক্যটা জীবিত হতেই পারবে না। তাই বাক্য জীবিত হওয়ার জন্য ও হৃদয়কে খুলতে হবে। তাই তো যিশু বলেছে, আমি ঠকঠক করছি, দরজা খুললে আসবো, না খুললে আসবো না। যিশু কে ছিল? বাক্য। ইয়েস অর নো? বাক্য দাঁড়িয়ে আছে হৃদয়ের বাইরে, ঠক 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 করছে, খুললেই যাবে, কিন্তু না খুললে ওই বাক্য ভেতরে যেতে পারবে, ওই লোক জীবন পাবে? তাই বাইবেল ডেড, নন লিভিং থিং। বাক্যকে ঢোকান দরজা খুলে, বাক্যকে ঢোকান। যদি আমরা পড়ি যাকব 1:22, এবার কিভাবে বাক্যটা পড়তে হয় আর বাক্য কিভাবে শুনতে হয়। বাট বি দ্য ডুয়ার্স অফ দ্য ওয়ার্ড অ্যান্ড নট হিয়ারার্স অনলি, ডিসিভিং ইয়োরসেলফ বলে একটা দারুণ ভার্স আছে। যাকব 1:22, হুম, আর বাক্যের কার্যকরী হও, আপনাদিগকে ভুলিয়া শ্রোতা মাত্র হইও না। সি হিয়ারিং উইদাউট ওবিডিয়েন্স বিকামস সেলফ ডিসেপশন। আজ্ঞাকারী ছাড়া আপনি যদি বাক্যটা শুনেন, তাহলে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। মানে যে বাক্যটা আমি আপনাকে বলছি এখন, বাক্যগুলো যদি আপনারা নম্র হয়ে আজ্ঞাকারী হয়ে ওই বাক্যটা না শোনেন না, ওই সেম বাক্যটাই আপনার সেলফ ডিসেপশন, আপনার ধোঁকা হয়ে যাবে। আপনি ধোঁকাতে আছেন। তার মানে আগে কয়েকটা ভাই ছিল, যখন আমরা বাক্য বলতাম, ওই ভাইকে যখন বাক্য মধ্যে জাজ করতো, যে এখানে এই লেখা আছে, এখানে এই লেখা আছে, এই লেখা আছে, মানে কোথায় আমি ভুল বলছি বলে ওইগুলো নোট করতো। তার মানে বাক্য শুনছে, প্রভুর বাক্যই ছিল, কিন্তু এই বাক্যটা ওই ভাইয়ের জীবনে কি হলো? সেলফ ডিসেপশন, ধোঁকা, ওর নিজেরই ধোঁকা ছিল ওটা। তাই কতবার ওরকম হয়, কারণ এখানে লেখা আছে যে বি ডুয়ার্স অফ দ্য ওয়ার্ড, নট হিয়ারার্স অনলি। খালি শুনলে হবে না, শোনার পর কাজও লাগাতে হবে। যখন আমি তোমাদেরকে বললাম যে তোমার আশেপাশে লোকের জন্য গিয়ে প্রার্থনা করো, তোমার কাছে অধিকারের বিষয় আমরা বলেছিলাম, তোমাদের সবার, তোমরা মামুলি না বলে দিলাম। যতজন যিশুকে বিশ্বাস করে, আপনারা মামুলি নয়, মনে রাখুন, মাথায় ভুলে যান, ওই জিনিসটা ভুলে যান যে আপনি মামুলি, আমি এমনি জন্ম নিয়েছি না। যতজন যিশুকে গ্রহণ করেছেন, আপনারা স্পেশাল। আর আমরা এই দুনিয়ার না, কিন্তু এই দুনিয়ার না। যদি এই দুনিয়ার আমরা হতাম, তাহলে আমরা চিরদিন বাঁচতে পারতাম, ঠিক কি না? যেহেতু আমরা এই দুনিয়ার নাই, আমরা সময়তে জন্ম নিয়েছি, আর সময়তে আমরা মরেই যাব। কিন্তু আমরা, যিশু নিজে বলেছে, মনে আছে ভার্সটা, ইউ ডু নট বিলং টু দিস ওয়ার্ল্ড বলে, যোহন 15:19, যোহন 17:16, যোহন 18:36, সব লেখা আছে এখানে যে আমরা এই দুনিয়ার নাই। যোহন 17:16 পড়ো। তারা জগতের নয়, হুম। যেমন আমিও জগতের নই। যেরকম যিশু এই জগতের ছিল না, উনি আসলো
মানবের জন্য, মানুষের জন্য একটা উদ্ধারের কারণ হলো যে মানুষের ছাগলের বলি, মরকের বলি, সবার বলি দিয়ে দিয়ে দিয়েও হচ্ছে না, পাপই হয়ে যাচ্ছে, পাপই হয়ে যাচ্ছে। তার যিশু নিজে নে, আমি বলি হব তোর জন্য, আমি তোর জন্য আমি প্রাণ দেব, তোকে প্রাণ দিতে হবে না। কারণ এই শরীরে যখন আমরা পাপ করি, এই শরীরকে লেখা দিতে হয়। এটা যা কোনো আপনি ধর্মশাস্ত্র পড়ুন, গীতা পড়ুন, ভেদা পড়ুন, উপনিষদ পড়ুন, যে শরীরে আপনি পাপ করেছেন এই শরীরকে লেখা দিতে হবে। কিন্তু যিশু বলেছে তোকে লেখা দিতে হবে না, কারণ তোর জন্য আমি মরে গেছি। এবার এইটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই বাক্যটা আপনার জীবনে জীবিত হয়েছে। না হলে বাইবেল ইজ ডেড, বাইবেল ইজ ডেড। মাঙ্গো তো মিলেগা, বাইবেলে লেখা আছে। তাই আমরা আমাদের দিদির ছেলের জন্য প্রার্থনা করছিলাম যে মাঙ্গো তো মিলেগা, মানে চাইলে তুমি পাবেই পাবে। আমরা ওনার ছেলের জন্য পাস হবে, ভালো মার্কস জন্য প্রার্থনা করলাম, পেলেন। যখন ওই বাক্যটা আমরা বিশ্বাস করলাম যে মাঙ্গো তো মিলেগা, যখন বিশ্বাস করলাম তখন ওই বাক্য যখন জীবিত হলো, সত্যিকারই ওনার ছেলের 78% আসলো, তাই না? তাই বিশ্বাস করতে হবে আপনাদেরকে, না হলে বাইবেল মাত্র সিহাই, কালা অক্ষর ভয়েস বরাবর, মহিষ বরাবর, তাই না? মাত্র কালো অক্ষর আর ইঙ্ক, আর কিচ্ছু না। ওকে, আমরা তাহলে আমাদেরকে বাক্য শুনতে গেলেও আমাকে এদেরকে আজ্ঞাকারী হতে হবে। ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট টু রিসিভ দ্য ওয়ার্ড অফ গড। প্রথম করন্থীয় 2:14 যে বাবুদা পড়েছিল, প্রথম করন্থীয় 2:14, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে যে সকল মূর্খতা আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। এখানে লেখার যে বাবুদা বলল যে একটা সংসারিক লোক ঈশ্বরের বাক্যটা বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না, বুঝলেন তো? তাই বাইবেলে লেখা আছে যে শুয়োরের সামনে মতি ফেলবে না, শুয়োরের সামনে সোনা ফেলবে না, লেখা আছে। কারণ ওর জন্য ভ্যালু করে না, ওর জন্য আপনি প্রার্থনা করতে পারেন ওই লোকের জন্য, আপনি ওই লোকের জন্য প্রার্থনা করে ওকে বাক্য দিতে পারেন। একবার দিলেন, শুনলো না, আবার কি ডেলি কিচ হয়ে চলে যাবে তারপরে আপনার জীবন থেকে। তার জন্য আপনাকে ডিজার্নমেন্ট লাগবে। ডিজার্নমেন্টকে কি বলি বাংলায়? হোয়াট ডু ইউ সে ডিজার্নমেন্ট ইন বেঙ্গলি? স্পিরিচুয়াল ট্রুথ রিকোয়ার্স স্পিরিচুয়াল ডিজার্নমেন্ট। So the Bible in a closed heart becomes dead letters. The same Bible in an open heart becomes the living voice of God. সেম বাইবেল যদি আপনি একটা যে যিশুকে বিশ্বাস করে না ওকে গিয়ে বলবেন, ওর জন্য ওইটা একটা ডেড, ওই বাইবেলটা ওর জন্য ডেড, বুঝলেন তো? কিন্তু যারা যিশুকে জানে, যিশুর আত্মা ওর ভেতরে আছে, যখন ও বাইবেল পড়ে ওই সেম বাইবেল ওর জীবনে জীবন নিয়ে আসে, আর ওই সেম বাইবেল অন্য জীবনে কাজই করবে না। খালি বালিশের তলায় রেখে শুলে হবে না বাইবেল, ঠিক আছে? বাইবেল কোনো নাই, এটা মাত্র একটা বই। যে কোথায় গেল বাইবেলটা? এদিকে। এটা ফট পড়ে গেলে কি করবে? শেখো। আমাদেরকে প্রভু জীবিত কলিসে এখানে স্থাপিত করেছে, শেখো এসবগুলো, বুঝলে তো? বাইবেলকে মান্যতা দেওয়া দরকার নাই, ওটা মাত্র একটা বই। ওই বাণীটা আপনার জীবনে কাজ করতে হবে, না হলে হবে না, আপনার জীবন চেঞ্জ হবে না। একটা লাস্ট ভার্স দিয়ে আমি ক্লোজ করি, 2 করন্থী 3:2 দিয়ে। 2 করন্থীয় 3:2, তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয় লিখিত পত্র, যারা সকল মনুষ্য জানে ও পাঠ করে। কে বাইবেল? হ্যাঁ, জীবিত বাইবেল কে? তিলকাদি, ওই বাইবেলটা মৃত। তাহলে লিভিং বাইবেল কে? কে লিভিং বাইবেল? এখন পড়লে তো ভার্স। কে লিভিং জীবিত বাইবেল? কে হলো? আমরা হলাম। যখন এই বাক্য আপনার জীবনে যাবে তখন আমরা জীবিত বাইবেল হলাম। ওই নন লিভিং থিং আপনার হৃদয়ে যখন আসে লিভিং হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। তাই আমাদেরকে যখন আমরা যাই, লোক আমাকে যখন দেখবে, যখন বাবুদাকে দেখে যে এত টেনশন চাপ তাও এত খুশি, বাহ কি পজিটিভ ম্যান। মানে লোক কি পড়ছে? বাইবেল পড়ছে। এই যিশুর লোক তো। হ্যাঁ, জবিনদা তুমি চেঞ্জ হয়ে গিয়া। আমি কিছুদিন আগে স্বপ্ন দেখছিলাম, জবিনদা অফিসে গেছে, অফিসে থেকে এসে আমাকে দেখা করতে আসছে,
पास्टर सब लोग चौंक गया, हाँ तुम किसको फॉलो कर रहे हो, तुम इतना बदल कैसे गया বলে আমাকে আমি স্বপ্ন দেখেছিলাম ওরকম। তাই দ্য বাইবেল ইন দ্য হ্যান্ড ইজ জাস্ট ইনফরমেশন, মানে এই বাইবেলটা যে তোমার তোমার হাতে আছে, বাইবেলটা তোমার হাতে আছে, এটা খালি কি হলো ইনফরমেশন। আর তোমার কাছে কি আছে, ইনফরমেশন আছে, কোথায় কোথায় মানে যিশুর এই হয়েছিল ওই হয়েছিল, ক্রুশ ছিল, ক্রুশে এই করেছিল ওই করেছিল। সো বাইবেল ইন ইয়োর হ্যান্ড, আপনার হাতের বাইবেলটা মাত্র একটা জ্ঞান হলো। দ্য বাইবেল ইন ইয়োর মাইন্ড ইজ নলেজ। যখন বাইবেল পড়ে আপনি মুখস্থ করবেন, আপনার মাথায় যখন যাবে নেহেমিয়া এরকম ছিল, এস্তার এরকম ছিল, ওইটা কি হলো, নলেজ কি বলে বাংলায়, আর ইনফরমেশনকে তত্ত্ব। তো বাইবেল যে হাতে ওটা মাত্র একটা তথ্য। আর যখন আপনি পড়েন আপনার কাছে কি আছে, জ্ঞান আছে। ওই যিশুর এরকম হয়েছিল, যিশুর ওরকম হয়েছিল, এইভাবে যিশু মরেছিল। আর যখন দ্য বাইবেল ইন দ্য স্পিরিট, যখন এই বাইবেলের বাণীগুলো আপনার আত্মায় যায়, ওইটা হয়ে যায় রেভেলেশন, ইনফরমেশন, নলেজ। আর যখন আত্মায় যায় ওইটা হয়ে গেল রেভেলেশন, প্রকাশন। আপনি ঈশ্বরের প্রকাশ পাবেন যে আচ্ছা, যেরকম যখন আমি বাণীগুলো তৈরি করি, কীভাবে আমি জানি এই বাণীটা ওখানে আছে বলে, আমি জানি না তো, আমি জানি না কি এরপরে কি বাণী আসবে। এই আমাকে একটা বাণী, আমি নেহেমিয়া পড়ছি, কোনো নেহেমিয়ার কোনো ভার্স আছে এখানে নাই। আমি ইনফরমেশন নলেজ দিয়ে আপনাদেরকে প্রভুর বাণী দিতে চাই না, আমি রেভেলেশন থেকে দিতে চাই, প্রকাশন থেকে। আপনাকে জানতে হবে এটা কিচ্ছু না, এটা ফেলে দিলেও কিছু না এটা। তাই বাইবেল আপনার হাতে হলো তথ্য। যখন বাইবেল পড়বেন আপনার মাথায় যখন যায়, বাইবেল আপনার মাথায় হলো জ্ঞান। বাইবেল যখন আপনার আত্মায় ঢুকতে শুরু করে তখন চলে আসে প্রকাশন। আর যখন বাইবেল আপনার জীবনে চলে আসে, জীবনে বাইবেল কামস ইন ইউর লাইফ, ওইটাকে বলে ট্রান্সফরমেশন। তাই বাইবেল আপনার হাতে মাত্র একটা তথ্য। যখন আপনি বাইবেল পড়েন আপনার মাথায় যাচ্ছে ওটা মাত্র একটা জ্ঞান। আর যখন এই বাইবেলের বাণীগুলো আপনার আত্মাতে যেতে শুরু করে ওটা প্রকাশন নিয়ে আসে। আর যখন আপনি বাইবেল পড়তে 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 এই বাইবেলটাই আপনার জীবনে চলে আসে, পরিবর্তন নিয়ে আসে। আপনার লাইফটা, আপনার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে।